এটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। আমি তো সকালবেলা মোটামুটি তাড়াতাড়ি উঠে স্নান করে বাবার হাতে হাতে আর কি একটু জোগাড় করে দিচ্ছিলাম। আমার বাবা ঠিক কাটাকুটিগুলো পারে না করতে, তো সেটাই জোগাড় করে দিচ্ছিলাম। তার মাঝে হচ্ছে এখন আমি থালা সাজাচ্ছি আমার বরমশাইয়ের জন্য আর কি, সুন্দর করে ফল টলগুলো কেটে দিচ্ছি। আর আমার না এরকম করে থালা সাজিয়ে কাউকে খেতে দিতে খুব ভালো লাগে, মানে থালা এত সুন্দর ফলগুলো সাজিয়ে থালাটা বেশ এত সুন্দর কালারফুল লাগে। ও যদিও তো খুব একটা বেশি ফল খায় না, তো তারপরেও বেশ এই যে সুন্দর করে থালাতে ভরে ভরে সাজিয়ে দিচ্ছি, বেশ থালাটাও খুব সুন্দর ভরা ভরা লাগছে দেখতে। আমি কেটে দিচ্ছি, বাবাই ওকে আর কি ওর হাতে তুলে দেবে। তার মাঝখানে তো আমাদের খুনসুটি চলতেই থাকে। আর এখন হচ্ছে বাবা ওর হাতে তুলে দিচ্ছে। আমাদের সেইভাবে ফোঁটা বলতে বাটা দেওয়া এইসব আমাদের নেই, হয়তো মা থাকলে মা করতো। কী কী রিচুয়াল আছে না আছে বাবাও ঠিক জানে না, তো বাবা যেটুখানি যা জানে সেটুখানি করেছে। এই যেরকম খাবার মিষ্টিটা বা খাবারে মানে ফলের থালাগুলো এগুলোর হাতে তুলে দিয়েছে। তো তারপর আমি এখন মানে বাবা দিন আবার রান্নার জোগাড়ে বসেছি বাবার হাতে হেল্প করে দেওয়ার জন্য। আর বাবা এদিকে সব রান্নাই মোটামুটি করেছে, আমি শুধু একটাই রান্না করেছি, তো সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মানে বাবা এমনি বলেছিল চিংড়ি মাছটা করবে, বাট আমি বললাম যে না, একটু মালাইকারি করো। মালাইকারিটা অনেক দিন করা হয়নি, তো আমি অনেক দিন মানে অনেক বছর পর মালাইকারি করছি। আমি খুব একটু ভয় ভয়ে ছিলাম যে এতদিন পর করছি কীরকম হবে। আমিও ভাবছিলাম যে ভালো যদি না হয়, তো দেখলাম যে না, মালাইকারিটা বেশ মানে আমার তো দারুণ লেগেছে। তো সবাই খেয়ে বলেছে যে না, সত্যিই ভালো হয়েছে মালাইকারিটা। আমি অনেক দিন পর করলাম, তো সেটাও একটা বেশ একটু মানে ভালোই লাগলো, সবাই এত প্রশংসা করলো। তো আমি আলাদা করে আর কি নারকেলের দুধ আমি বার করিনি, আমি এই ডাবরের কোকোনাট মিল্কটা কিনেছিলাম। এটা দেখলাম বেশ সুন্দর ঘন আর খুব মানে মালাই আছে এটার মধ্যে, মানে খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। ম্যাক্সিমাম টাইম আমি এর আগে যতবার মালাইকারি করেছি আমি নারকেলের দুধ বের করেই করেছি, কিন্তু এবার ফার্স্ট টাইম আমি রেডিমেড এরকম নারকেলের দুধ কিনেছি। তো দেখলাম খুব সুন্দর হয়েছে। আর বাবারও রান্না এদিকে শেষের দিকে, তো আমিও তারপর একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে জামাই ষষ্ঠীর দিন সবাই সেজে গুজে বাড়িতে আসে। আমার তো সেটা হয়নি, আমি এখানেই যেহেতু ছিলাম, তো সেই জন্য বাবার রান্না শেষ হতে হতে আমি একটুখানি গিয়ে সাজুগুজু করছিলাম। তো সেটার গেট রেডি উইথ মি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর তারপর এখন মোটামুটি শেষের দিকে রান্নাটা বাবাই করেছে। আর বাবা যতক্ষণে রান্না করছিল ততক্ষণে আমি ছাদে গিয়ে ও আর আমি একটু ছবিও তুলে এসেছি, কারণ একটু ছবির এত সাজলাম, একটু ছবি না তুললে ভালো লাগে। তো সেই কারণে আমরা একটু ওপরে গিয়ে ছবি তুলে এসে তারপরে আমরা ওর খাবারটা আমি আর কি বেড়ে দিচ্ছিলাম, তারপর বাবা ওর হাতে তুলে দিয়েছে। আর এই যে থালা বাটির সেটটা দেখছো, এটা আমি নিজে হাতে ডিজাইন করেছি। আমার খুব ভালো লাগে কোনো অকেশনে, এরকম টাইপের অকেশনে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থালা ভরে এরকমভাবে সাজিয়ে খেতে দেওয়াটা আমার খুবই পছন্দের। তো সেই কারণে এই থালাবাটির সেটটা আমি ওর জন্য বানিয়েছিলাম। আর এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, খাবার থেকে বেশি দেখেই যেন মনে হচ্ছে মনটা ভরে যাচ্ছে। আর আমার বাবা হচ্ছে ক্যামেরার সামনে, ক্যামেরা অন করলে আমার বাবাকে এবারটা হয়ে যায়, ঠিক ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নয়। তো আমি বাবাকে যখন বলছি যে তুমি ওটা ওকে দাও, বাবা কি করবে বুঝতে পারছে না। তো যাই হোক, সব কিছু খুব ভালো করেই মিটেছে। এদিকে আমার বরমশাই তো খেতে খেতে পুরো ক্লান্ত হয়ে গেছে, আমাকে বলছে যে এত কিছু আয়োজন আর নেক্সট টাইম থেকে করবে না, আমার পক্ষে সম্ভব না খাওয়া। তো তারপর সব কিছু মিটে যাওয়ার পর বেশ খানিকটা ঘুম দিয়ে এখন বিকেলের দিকে এসেছিলাম বিশালে একটু। এখন নতুন সংসারের জিনিস কিনতে কিনতেই যেন সময় কেটে যায়, তো সেই কারণে একটু বিশালে এসেছিলাম। তো তোমাদের সাথে আমি আমার জামাই ষষ্ঠীর খুব বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না, অল্প করেই করলাম। তো দেখা হচ্ছে পরে।